আপনি আবুল বিড়ি খান না সিগারেট টানেন, আপনি দাঁড়ায় পেশাব করেন না বসে করেন, সেটা আমরা জানি না। আপনার গাড়ির ড্রাইভার যিনি উনি জানেন, আপনার স্ত্রী জানে। আপনি মদ খান না গাঁজা খান না ইয়াবা টানেন, সেটা আমি জানি না। এই সুন্দরের দুটো অর্থ করা হয়েছে তাফসীরের কিতাব। নাম্বার 1 শারীরিক গঠন, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 আমার নবীর আত্মিক অর্থাৎ চরিত্র সৌন্দর্য। আমার নবীর চারিত্রিক সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে বেশি। যারা বলেন সুবহানাল্লাহ। কত বেশি? আমার সুন্নি ভাইয়েরা, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকলে পড়েন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহান সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন যে হে আয়েশা সিদ্দিকা, বলুন নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র কেমন ছিল? কারণ ভাইরা আমার, এই যে আপনারা টুপি পরছেন, আমরা জুব্বা পরেছি, আপনি কত ভালো সেটা আমি জানি না, আপনার স্ত্রী জানে, আপনার গাড়ির ড্রাইভার জানে, আপনার ঘরের সেবক যারা আছে তারা জানে। কারণ আপনি আবুল বিড়ি খান না সিগারেট টানেন, আপনি দাঁড়ায় পেশাব করেন না বসে করেন, সেটা আমরা জানি না। আপনার গাড়ির ড্রাইভার যিনি উনি জানেন, আপনার স্ত্রী জানে। আপনি মদ খান না গাঁজা খান না ইয়াবা টানেন, সেটা আমি জানি না। দেখতে আপনাকে সুফির মতো লাগে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে। মানুষের আপনার চরিত্রটা কেমন সবচেয়ে জানে তার বন্ধু বান্ধব, তার স্ত্রী। এই জন্য নবীর চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চেয়েছেন, ওগো মা উম্মুল মুমিনিন, মা আমাদেরকে বলুন নবীর চরিত্র কেমন ছিল? জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আমার নবীর প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? সাহাবায়ে কেরাম বলে, মা আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বেলায় কোরআন শরীফ পড়ি। মা আয়েশা সিদ্দিকা বলেন, তাহলে আবার নবীর চরিত্র সম্পর্কে কেন জানতে চাও? এই যে কোরআন শরীফ, এটা থিওরিক্যাল কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, আমার নবীজি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হচ্ছে পুরোটা কোরআন হচ্ছে নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্রের চারিত্রিক সনদপত্র দিয়েছেন আল্লাহ পাক। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে সৌন্দর্য দান করেছি, আপনাকে গঠনগত সৌন্দর্য দান করেছি, আপনার চেহারা সবচেয়ে বেশি সুন্দর, আবার আপনার চরিত্র হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপর আপনাকে কামালিয়াত দান করেছে, এমন কামালিয়াত গুণাবলী দান করেছে। এই যে পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে কিছু গুণাবলী আছে। কারো লেখা সুন্দর, এটা একটা গুণ। কেউ বেশি দৌড়াইতে পারে, এটা আরেকটা গুণ। কেউ সাঁতার কাটতে পারে, তাকে মানুষ প্রশংসা করে, লোকটা বেশি সাঁতার কাটতে পারে, পুরস্কৃত করা হয়। কেউ বক্তব্য সুন্দর করে দিতে পারে, এটা তার গুণ। এরকম কত গুণাবলী মানুষের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষের গুণাবলী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীজিকে আমি এত গুণাবলী দান করেছি, বিজ্ঞানী গন্থে গন্থে কম্পিউটার ফেল করবে, কিয়ামত আসতে পারে, আমার নবীর গুণাবলী পৃথিবীর মানুষেরা গুণে শেষ করতে পারবে না। নবীজির আপনার বক্তব্য সুন্দর, নবীজির হাঁটা চলাফেরা সুন্দর, নবীর চেহারা সুন্দর, আল্লাহ নবীর লেখা মুবারক সুন্দর, সবটুকুন সুন্দরে পরিপূর্ণ করে দিয়েছি, গুণাবলীতে পরিপূর্ণ করে দিয়েছি আমি আল্লাহ পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর দান, চেয়ারম্যানের দান, এমপিদের দান, অনুগ্রহ, প্রত্যেক মানুষের সামাজিক অবদান থাকতে পারে, আর আমার নবীর অবদান পৃথিবীর সারা পৃথিবীর জন্য সবচেয়ে বেশি অবদান আমার নবীর অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিরাট অবদান আল্লাহ পাকের হাবিবের। নবী পাক সাল্লাল্লাহু না হলে পরে আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কোন কালেমা পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।